ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থ অর্পিতা লাইফস্টাইল। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি ঘেমে নেই একাকার, কারণ আমি মেয়েকে সব স্কুলে দিয়ে এই বাড়ি ফিরলাম। এবার বাড়ি ফিরে এবার আমি এখন একটু খাবো আর কি, খেয়ে দিয়ে তারপরে সব আর বাড়ির যা যাবতীয় কাজ থাকে সেগুলো করে আবার ওকে আনতে যাব। তো চলো দেখি কিছু কাজ কমপ্লিট করে নেই। চলো, এর মধ্যে আবার এসে শুনছি মা আছে, তো এসে শুনছি দুটো পার্সেল দিয়ে গেছে। চলো দেখি কি পার্সেল দিয়ে গেছে, সেটা আবার পার্সেলটা আনপ্যাক করি। চলো দেখি পার্সেলগুলো। তো বন্ধুরা দেখো, পার্সেল চলে এসছে। দেখতেই পাচ্ছ আমাজন থেকে এসছে পার্সেলটা। আমি এবার এটাকে আনপ্যাক করছি, দেখি এর মধ্যে কি আছে। জানো তো, আমি অনেকগুলো পার্সেল কখন কী আছে আমি নিজেও জানি না, কারণ ওই যে আমার কর্তা নিজের ইচ্ছে মতন কী কী অর্ডার দেয়, কখন কী অর্ডার দেয় আমি নিজেও জানি না। হঠাৎ হঠাৎ দেখে এরকম করে পার্সেল চলে আসে, মানে ও আর বলতে ভুলে যায়, আমিও আর কি আমি তো জানি না ও বলতে ভুলে গেলে কী বলবো বলো। আর আমার যেহেতু পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে, ওই জন্য আমি না ভয়েস ওভার দিতে আমি বাধ্য হচ্ছি আর কি। চলো এবার এটাও খুলে দেখা যাক এর মধ্যে ঠিক কী কী আছে। চলো দেখি। এই দেখো, পাম্পকিন সিড আছে, তারপরে হচ্ছে ফ্লাক্স সিড আছে, তারপরে তোমার এটা সানফ্লাওয়ার চিয়া সিড গেল ওটা। এবার এটা হচ্ছে সানফ্লাওয়ার সিড। এবার এটা দেখো, এদিকে লাইজল অর্ডার দিয়েছিল ফ্লোর ক্লিনার, একটার সাথে আরেকটা ফ্রি দিয়েছে, অফকোর্স বড়টার সাথে ছোটোটা ফ্রি। আর এই যে পিয়ার্স সাবান অর্ডার দিয়েছিল, পিয়ার্স সাবান চলে এসছে। আর এই যে একটা নিভিয়ার ফেস ওয়াশ, এটা অবশ্যই ওর জন্য, মানে বরের জন্য, নিজের জন্যই অর্ডার দিয়েছিল। সবগুলোই চলে এসছে। এবার এগুলো দিয়ে কি তৈরি করতে হবে দেখা যাক। আবার এগুলো ওই যে সিটগুলো দেখলে না, ওই সিটগুলো দিয়ে আমি কি করবো জানো, বল বানাবো আর কি, নাড়ু মতন বানাবো। ওই সিটগুলো দিয়ে ড্রাই রোস্ট করে, আর ওর সাথে তোমার হচ্ছে খেজুর মিক্স করে ওতে আমি বল বানাবো, যাতে সবাই অফিসে টিফিন নিয়ে যেতেও পারে, মেয়েকেও টিফিনে দিতে পারি, এই জন্যে আর কি ওটা আমি বানিয়ে রেখে দিই। তো চলো সেই দিন সেই রেসিপিও যেদিন বানাবো সেদিনের সেই রেসিপিটাও তোমাদের সাথে আমি একদিন যেদিন বানাবো আর কি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এবার চলো আমি এবার একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কাজকর্মগুলো করে নিই। কাজগুলো করে সবার আগে আমার খাটটা গোছাতে হবে। দেখো আমার খাটের কি অবস্থা, দেখো আমার খাটের অবস্থা, এই যে চারিদিক দিয়ে দেখো কী অবস্থা। খাটটা করে রেখেছি, স্কুল যাওয়ার সময় অফিস যাওয়ার সময় এত চরম ব্যস্ততা থাকে, তার জন্য আমি খাটটা না গুছিয়ে রাখতে পারি না। এবার এখন গোছাবো খাটটা, গুছিয়ে তারপরে আগে খাবো, খেয়ে তারপরে খাটটাটগুলো গোছাবো, গুছিয়ে ঘরটারগুলো মুছে পরিষ্কার করে তারপরে আবার কিছু বাসন ফাসন সিঙ্কে জমে থাকে সেগুলো করে মেয়েকে আবার আনতে যাব। চলো, তো আমি মেয়েকে আনার জন্য দেখো বেরিয়ে পড়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সব বাড়ির কাজকর্ম গুছিয়ে এবার বেরিয়েছি ওকে আনতে যাব। বিশাল রোদ বাইরে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর। তবু বেরোলাম, বেরোতে তো হবেই, মেয়েকে আনতে যাব, যাচ্ছি। এবার দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো সেই মন্দির, আমার ফ্ল্যাট দিয়ে যে মন্দিরটা দেখা যায় সেই মন্দিরটা, এরকম মেয়েকে নিয়ে চলে এসছি। এবার মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে আসছি, আস্তে আস্তে একটু হাঁটতে হয়, সেইটুকু হাঁটতেই হচ্ছে। গল্প করতে করতে দুজনে চলে আসছে। এবং তেমন একটা আসার সময় দেখলাম তেমন একটা রোদ্দুর নেই, তার জন্য ছাতাও আর লাগছে না, ছাতা বন্ধ করে দিয়েছে। তো রাস্তায় আস্তে আস্তে বাবার সাথে দেখা হয়ে গেল, দেখলাম বাবাও আসছে, মেয়েকে বাবাকে দেখে খুশি। তো বাবার সাথে এবার যাচ্ছে, ও দাদা বলে ডাকে আমার বাবা। ওই দেখো বাবার সাথে এবার ও একা একা, ওই একা একা বলছি, বাবার সাথেই ও চলে আসছে এবার উপরে, সিঁড়ি দিয়ে উপরে আস্তে আস্তে উপরে চলে আসবে। তো চলো আবার দেখি। আর এই যে ভয়েস ওভার দিচ্ছে, কারণ মন্দিরটা দেখলে, ওই মন্দিরে পুজো হচ্ছে আর ভীষণ জোরে ঘন্টা বাজছে, তো ঘন্টা বাজছে, ঢাক বাজছে, এসব বাজে, তো যার জন্য মন্দিরের পাশ দিয়েই আমি আসি। আর আমার ফ্ল্যাটের নিচ দিয়ে যে মন্দিরটা থাকে ওটা কিন্তু সেই মন্দির, ঠিক আছে। তো দেখো চলে এসছে, বেল বাজিয়েছে, তো দেখি মা দরজা খুলবে আশা করছি। হ্যাঁ, মা দরজা খুলেছে, মাই তো আছে, তো মা দরজা খুলেছে।
তো এবার আমরা ঘরে যাব, ঘরে গিয়ে দেখি কি হচ্ছে ঘরের মধ্যে। আবার চলো, এই যে দেখো চলে এসছি, আমার অবস্থা দেখো ঘেমে নে একাকার। এই মেয়ের ব্যাগ, আমার ব্যাগ, আর এই গরমে রোদ্দুরে খুব কষ্ট হয়ে যায় জানো তো। ওই যে মনে হচ্ছে যেন বাড়ি আসতে পারলে একটু ফ্যানের হাওয়ায় বসতে পারলে শান্তি। তো এবার একটু বসবো, বসে টসে তারপরে মেয়েরে চান করিয়ে খাওয়াতে বসবো, তারপরে আবার ওকে নিয়ে মেয়ে বাড়ি চলে এসছে, খাওয়াতে বসে গেছি। প্রতিদিন একা একা খায়, আজকে বায়না খাইয়ে দিতে হবে। খাচ্ছে, কি দিয়ে খাচ্ছিস? কি দিয়ে খাচ্ছিস বল? মাছটা দিয়ে খাচ্ছে। মাংস তো বলে না, বলে মাছটো। মাছটো দিয়ে খাচ্ছে। ভালো লাগছে? কিরকম লাগছে বল, জোরে বল। এদিকে সরে আয়, চলে যাচ্ছিস কেন? দেখো এখন কটা বাজে, এখন 2:30 বাজে। স্কুল থেকে বাড়ি আসতে আসতে তো 1:45 হয়ে যায়। তারপরে চান করে বসে গেছি খাওয়াতে। আর স্কুল থেকে যখন বাড়ি আসে তখন মামা বলে খিদে পেয়েছে এরকম বলে, তাড়াতাড়ি করে বাড়ি আসে এই খেয়ে দিয়ে নিচ্ছে। খাওয়া হয়ে গেলে কি করবি? জোরে বল। খাওয়া দেখে বন্ধুরা, আমি আবার মেয়েকে ঘুম পাড়িয়ে আবার চলে এলাম। আরও কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এবার ভাবলাম একটু রেস্ট নেই, কারণ সেই অনেক সকালবেলা উঠেছি। তো সকাল থেকে একটানা চলতে, ঘরে সামলাচ্ছি, আবার ঘরের তো সব কাজকর্ম আছেই। আমি যেহেতু ফ্ল্যাটে মেয়েকে নিয়ে একা থাকি, মানে মেয়ের পাপাও থাকে, আমরা 3 জন থাকি। তো ওর পাপা তো সারাদিন বাড়ি থাকে না, অফিস যায়। তো সেই জন্য আমি যেহেতু একা থাকি মেয়েকে নিয়ে সারাদিনে, সেই জন্য আমি কোনো কাজের লোক রাখি না কোনো আর কি। কারণ একজন কাজের লোক রাখলে কি আমারই বেশি অসুবিধা, কারণ তার টাইমের সাথে আমার টাইম অ্যাডজাস্ট হওয়াটা খুব সমস্যা। কারণ আমি আমার মেয়েকে স্কুলে দিতে যাই, আনতে যাই, আবার মেয়ে এই ছবি আঁকতে দিতে যাই, গান শিখতে, নাচ শিখতে, এসব আর কি। আমাকে অনেকবারই বাড়ি থেকে বেরোতে হয়, তো সেই জন্যে টাইম অ্যাডজাস্ট করে উঠতে পারবো না বলেই আমি সেইভাবে কাজের লোক রাখার কথা এখনও পর্যন্ত ভাবিনি। আর আমি পাচ্ছি টুকটাক ঘরেরই তো কাজ, 3 জন মানুষের আর কি কাজ থাকে, যেটুকু কাজ থেকে থাকে তো ওইটুকুই কোনো রকমে করে নিই। আর বর তো অবশ্যই হেল্প করে, ও খুব মানে ভীষণ হেল্পফুল আর কি। তো যাই হোক, তোমরা তো দেখছো মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এলাম। এবার আমি একটু রেস্ট না নিলে আর নয়, এবার শরীরটা আর পাচ্ছে না জানো তো। সেই সকাল থেকে উঠে চলছে তো সকাল থেকে, আর আজ ভীষণ গরম। রাস্তায় ওকে আনতে যাব, দিতে যাব, এত গরম, খুব মানে অস্বস্তি হচ্ছে। এবার আমি একটু রেস্ট নেব। আর তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। চলো, এখনকার মতন, আজকের মতন টাটা, আবার পরে কথা হবে। চলো।